হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র 2025-এর বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এটা তোমাদের একেবারে পর্ষদেরই প্রশ্ন। এই প্রশ্নটা আসার প্রচুর চান্স রয়েছে। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখো ভালো করে। যদি কারোর প্রশ্ন বুঝতে অসুবিধা থাকে বা প্রশ্নপত্র যদি পিডিএফটা তোমরা চাও, তাহলে পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। প্রথম কোশ্চেন দেখো, এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের 2025-এরই প্রশ্নপত্র, ঠিক আছে? এটাই পড়বে তোমাদের হুবহু। কিন্তু দেখলাম প্রথম কোশ্চেন কী আছে, এক রকমের হাঁসের নাম বলো। এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালী, বালি। বালি হাঁস হবে, তোমরা জানো। শূরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বটজীবী, যাত্রা শিল্পী। এটা কী হবে? আদিবাসী রাজা হবে। মোড় বলতে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? গোল, বাঁক, যোগ, চওড়া। ঠিক আছে, তাহলে কী হবে? এটা বাঁক হবে। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। তাহলে উত্তরটা কী হবে? এখানে সঠিক উত্তর থর হবে। এবার দেখো, শব্দার্থ লিখতে বলেছে তোমরা। হাতি টানা গাড়ি, তোমরা শব্দার্থে এটা খুঁজে পাবে তোমরা। তারপরে আদেশ, উটকো, লোধা। ঠিক আছে, যদি কোনো প্রশ্নের উত্তর না জেনে থাকো তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তরটা বলে দেবো। আচ্ছা, এরপর বিপরীত শব্দ তোমাদের বলতে হবে। বিপরীত শব্দ কী আছে? শুকনো। তারপর শুকনো থেকে তোমরা জানো কী হবে? পদ্য, ঝাল, ফিকে। ঠিক আছে, আর এই প্রশ্নে যদি কেউ পিডিএফ চাও, পিডিএফ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটা নিতে পারো। তারপরে দেখো, এখানে স্তম্ভ মেলাও দিয়ে রাখছে। চৌকিদার, দুরন্ত, চাঁদ, পাগল। ঠিক আছে, তোমরা জানো এটা উত্তর কী হবে, তবু যদি অসুবিধা হয় বলবে। সন্ধি বিচ্ছেদ তারপরে দিয়েছে দেখো, উন্মাদ, দুরন্ত, ফেরিওয়ালা, উৎখাত। ঠিক আছে, এরপর তোমাদের বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। দেশে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। ঠিক আছে, তো এখানে ক্রিয়ার নিচে তোমরা ডাক দেবে। সাতটা বেড়াল পোষেন ছোট বড়। তো এখানটায় ক্রিয়ার কোনটা হবে তোমরা বুঝতেই পেরেছো। এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে। হাত, তারপরে কোশ্চেন বলেছে হাত গলিয়ে ঘরের চিটকুনিটি খুলে দিতাম। তো এই কোশ্চেনগুলো তোমরা ক্রিয়ার নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, বাক্য রচনা দেখো। এবারে মরুভূমি এবং ক্ষীর দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে, এক কথায় উত্তর দিতে বলেছে। 1 নম্বরে 6টা কোশ্চেন রয়েছে। গল্প বুড়োর জোলায় কী কী ধরনের গল্প হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জেনেছিল? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, গ্রামের নাম হাতিঘর হলো কেন? ঘরে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? পরে কোশ্চেন বলেছে, বিমলা সারাদিন কোন কাজ করতে হয় বিমলাকে? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটা ছিল? ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা একেবারে পর্ষদের কোশ্চেন। এটাই তোমাদের এবারে পড়তে পারে। যদি কারোর পিডিএফ লাগে কমেন্ট করে জানিও, এবং তোমরা ডেসক্রিপশন চেক করলে পিডিএফটা পেয়ে যাবে। আর যদি না থাকে ডেসক্রিপশনের লিঙ্কে, তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।